খবর দেখছেন এমএস স্পেশাল নিউজ চ্যানেল থেকে। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। রাহুলের নয় মমতাই ভরসা, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ আজহারের। প্রকাশ্যে এলো পহেলগাঁও জঙ্গিদের ছবি, হামলার আগে ঠিক কি বলেছিল হামলাকারীরা। পশ্চিমবঙ্গে চাকরির দিশা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, রাজ্যে আসছে নতুন 1 লক্ষ কর্মসংস্থান। অযোগ্যদের সংখ্যা 10,169। শুধু টাকা ফেরত নয়, এদের হেফাজতেও নিতে পারে সিবিআই। শুধু দুর্ভাগ্যজনক ও ভয়াবহ নয়, বরং এই হামলা পহেলগাঁও কাণ্ডের পর এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো কড়া আক্রমণ হবে, হুঁশিয়ারি মোদির, বড় বার্তা মমতা। রাজ্যকে ঝটকা দিয়ে শুভেন্দুকে বড় নির্দেশ হাইকোর্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। জম্মু কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলায় জড়িত 4 জঙ্গির ছবি প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থা। এই হামলায় কমপক্ষে 26 জন পর্যটক নিহত হয়েছেন। খবরে প্রকাশ সবাই লস্কর তৈবার সঙ্গে যুক্ত। নিষিদ্ধ পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈবা সন্ত্রাসী গোষ্ঠীর একটি ছায়া গোষ্ঠী। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে, তবে সরকারের পক্ষ থেকে এখনও নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে। ছবিতে পাকিস্তানি জঙ্গির সুলেমান শাহ দাঁড়িয়ে আছেন একেবারে ডানে, জঙ্গি আবু তালহা একেবারে বামে। আগে প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে পহেলগাম হামলার পিছনে থাকা কমপক্ষে 3 জঙ্গির স্কেচ প্রকাশ করে সংস্থা। 2019 সালে 370 ধারা বাতিলের পর এই হামলাকে সবচেয়ে ভয়াবহ হিসেবে বর্ণনা করা হচ্ছে। মঙ্গলবার কমপক্ষে 26 জন পর্যটক নিহত এবং আরও অনেকেই আহত হন। হামলাটি পহেলগাম থেকে প্রায় 7 কিমি দূরে বৈশরণ ময়দানে ঘটে, যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য পর্যটকদের মধ্যে জনপ্রিয়। বিজেপিকে রুখতে রাহুল গান্ধীর উপর ভরসা নেই রাজ্য যুব কংগ্রেসের সভাপতি, বরং তিনি মনে করেন মমতাই পারেন বিজেপিকে রুখতে। সেজন্য কংগ্রেস ছেড়ে বুধবার তৃণমূলে যোগ দিলেন যুব নেতা আজহার মল্লিক। এদিন তৃণমূল ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন। অনুষ্ঠানে আজহারের সঙ্গে জোড়াফুল শিবিরে যোগ দেন তার অনুগামীরাও। সূত্রের খবর, সম্প্রতি তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গে একটি বৈঠক করেছিলেন আজহার। এরপরে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই মর্মে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে তৃণমূলে যোগ দিতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন আজহার। চিঠিতে তিনি জানিয়েছিলেন, রাহুল গান্ধী নন, একমাত্র মমতাই পারবেন বিজেপিকে উৎখাত করতে। আপনার দীর্ঘদিনের লড়াই এবং আত্মত্যাগ আমাদেরকে লড়াই করার অনুভূতি যোগায়। সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে একমাত্র আপনি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনি বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে পারবেন। কংগ্রেস বা রাহুল গান্ধীর দ্বারা কোনো মতেই সম্ভব নয়। কাশ্মীরের বুকে ভয়াবহ জঙ্গি হামলা, পর্যটকদের লক্ষ্য করে এলো পাথাড়ি গুলি জঙ্গিদের। এখনো পর্যন্ত ভয়ঙ্কর এই জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন বিদেশি নাগরিকও আছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় লস্কর ই তৈবা এবং জৈশের মতো জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তীব্র নিন্দা সর্বত্র দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে জেদ্দায় রয়েছেন তিনি। সেখান থেকে গোটা ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় কড়া বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা করে এক্স মাধ্যমে তিনি লিখেছেন, এই ঘটনার পিছনে যারা আছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি মৃতদের প্রতি সমবেদনাও জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলগুলির মোট 25,572 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়েছে, যার মধ্যে সুপ্রিম কোর্টের চিহ্নিত করা 6,276 জন দাগি শিক্ষকের তালিকায় এবার যোগ হয়েছে আরও 3,897টি নাম।
সব মিলিয়ে অঘোষিতভাবে অযোগ্য শিক্ষক কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে 10,169 জন। অর্থাৎ মোট চাকরি হারাদের প্রায় 40% অযোগ্য বলে মনে করা হচ্ছে স্কুল সার্ভিসের কমিশনের তরফ থেকে। তালিকা প্রকাশ না হলে কারা বেতন পাবেন, কারা স্কুলে যাবেন তা নির্ধারণ হবে কিভাবে? প্রশ্নের জবাবে ব্রাত্য বসু বলেন, আপনারা বলছেন আমরা যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারিনি, কিন্তু আপনারা যদি 17 তারিখের কেসটি দেখেন, যেভাবে আমরা ক্লারিফিকেশন চাই সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য। এটি মধ্যশিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে জানিয়েছে। কিন্তু ব্রাত্য বসু এই মন্তব্য করার পরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যা বললেন তাতে মাথায় পাহাড় ভেঙে পড়ার অবস্থা হয়েছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষা কর্মীদের। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, আমাদের আধিকারিকেরা 17,206 জনের মধ্যে কারা অযোগ্য সেই তালিকা প্রস্তুত করবে। প্রস্তুত হলে সেটি স্কুল শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হবে। পরে জানা যায় সেই তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে, যেখানে অযোগ্য নন এমন রয়েছেন 15,403 জন শিক্ষক শিক্ষাকর্মী। এদিকে আজ 26,000 শিক্ষক নিয়োগ বাতিলের নির্দেশ কার্যকর না হওয়ায় আদালত অবমাননার মামলার শুনানি বুধবার হতে চলেছে কলকাতা হাইকোর্টে। এই মামলার শুনানি সোমবার ডিভিশন বেঞ্চে হয়, যেখানে ছিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদি। 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে আগামী কয়েক মাসের মধ্যে। 2026-এ রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগেই এই সমস্ত শূন্য পদে নিয়োগ সম্পূর্ণ করার চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের। দীর্ঘদিন ধরে যারা সরকারি চাকরির আশায় বসে রয়েছেন, মুখ্যমন্ত্রী এই ঘোষণা নতুন করে আশার আলো দেখিয়েছে। মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া হবে একদম স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। রাজ্যের বেশ কিছু সরকারি দপ্তর যেমন শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, পুলিশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তর মিলিয়ে বিশাল নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। বিশেষ করে রাজ্যের প্রত্যন্ত এলাকা ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের জন্য এই নিয়োগ অগ্রাধিকার দেওয়া হবে। তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়, মহিলারা এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর চাকরি প্রার্থীরা এই সুযোগ থেকে বিশেষভাবে উপকৃত হবেন। সরকারি তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের জন্য থাকবে বিভিন্ন ধরনের পদ, যেমন স্কুলের শিক্ষক, নার্স, স্বাস্থ্যকর্মী, ক্লার্ক, পুলিশ কনস্টেবল, দপ্তরি গ্রুপ ডি কর্মী ইত্যাদি। সম্পূর্ণ ফ্রেশভাবে এই কর্মী নিয়োগ করা হবে এবং এই নিয়োগ হবে একেবারে দুর্নীতিমুক্ত। এই প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ অনলাইন ও ডিজিটাল ভিত্তিক, যাতে আবেদনকারীদের কোনো রকম হয়রানির শিকার হতে না হয়। রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালে শীঘ্রই প্রকাশিত হবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও আবেদন ফর্ম। আবেদনকারীদের সুবিধার্থে প্রতিটি ব্লক, মহকুমা ও জেলা স্তরে থাকবে সাহায্য কেন্দ্র বা হেল্প ডেস্ক, যারা অনলাইন আবেদন প্রক্রিয়ায় প্রার্থীদের সহায়তা করবে। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন 2026, ভোটের মুখে বড় ধাক্কা বিজেপিতে। এবার ঐতিহাসিক জয় পেল তৃণমূল কংগ্রেস, সবকটি আসন ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। বিধানসভা এবং পঞ্চায়েত এলাকা দুই রয়েছে বিজেপির দখলে। সেই এলাকাতেই একটি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বড় ধাক্কা খেল পদ্ম শিবির। ওই সমবায় সমিতির নির্বাচনে সবকটি আসনে জয় হলো তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অন্তর্গত ইটবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে সোমবার ভোট হয়। সেই ভোটে সমিতিতে থাকা 9টি আসনই দখল করে নিয়েছে ঘাসফুল শিবির। এই অবস্থায় আগামী বিধানসভা নির্বাচনের আগে এলাকার তৃণমূল কর্মীরা অক্সিজেন পেলে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইটাবেড়িয়ার সাধারণত বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। জানা গিয়েছে সমবায় সমিতির বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল 2 বছর আগে। এর আগে সমিতি ছিল তৃণমূলের দখলে। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপি জয় হওয়ার পরে ইটাবেড়িয়া কার্যত কোণঠাসা হয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। পরে 2023 সালে বিজেপি পঞ্চায়েত দখল করার পর তৃণমূল আরও কোণঠাসা হয়ে পড়ে। অভিযোগ ওঠে এরপরেই তৃণমূল কর্মীদের উপর বিজেপির কর্মীরা অত্যাচার শুরু করেন। ইটাবেড়িয়ার অঞ্চল তৃণমূলের কার্যালয়ে হামলা চালায় বিজেপি। এছাড়াও তৃণমূলের নেতা কর্মীদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। সোমবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সবকটি আসনে প্রার্থী দিয়েছিল। সিপিএম দিয়েছিল 3টি আসনে। এই সমবায় সমিতিতে ইটাবেড়িয়া ও হরিদ্রাচক মৌজার মোট 4টি বুথের 609 জন ভোটার রয়েছেন।
সমিতির অফিস রয়েছে ইটাবেড়িয়ার বাস স্টপ এলাকায়। এদিন নির্বাচনকে কেন্দ্র করে কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছিল এলাকায়। প্রায় 150 পুলিশ কর্মী মোতায়েন ছিলেন। কাঁথির মহকুমা পুলিশ অফিসার থেকে শুরু করে ভূপতি নগরীর সার্কেল ইন্সপেক্টর ওসি সকলেই উপস্থিত ছিলেন। সব মিলিয়ে 5 থেকে 6টি থানার পুলিশ মোতায়েন করা হয়েছিল। এছাড়াও র্যাব, মহিলাদের বিশেষ বাহিনীও এদিন ভোটকে ঘিরে মোতায়েন ছিল। দুপুর 2টো নাগাদ ভোট শেষ হয় এবং এরপর শুরু হয় গণনা। শেষে দেখা যায় সবকটি আসনই তৃণমূলের দখলে। এলাকার তৃণমূল নেতাদের বক্তব্য, 2021 সালের বিধানসভা ও 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে এলাকায় বিজেপির ঘাঁটি শক্ত হলেও 2024 সালে লোকসভা ভোট থেকেই সেখানে তৃণমূল কংগ্রেস হারানো জমি অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে। ফলে আগামী বছর বিধানসভা ভোটে ভগবানপুর বিধানসভায় তৃণমূল জয়ী বলে দাবি তাদের। এই বিষয়ে এলাকার বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, সমবায় সমিতির ভোট দিয়ে সামগ্রিক জনমত প্রকাশ হয় না।